আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ব্রেক অ্যান্ড কন্টিনিউ নিয়ে আলোচনা করব। সো ব্রেক জিনিসটা কি সেটা আমরা কিন্তু সুইচ কেস যেটার মধ্যে আমরা দেখছিলাম জাভাস্ক্রিপ্টের সুইচ, এই যে সুইচ এটার ভিতরে কিন্তু আমরা ব্রেক জিনিসটা সম্পর্কে আলোচনা করেছিলাম, বাট এখানে আমরা টোটাল ডিটেলস নিয়ে আমরা আলোচনা করতে পারি। ওকে, দ্য ব্রেক স্টেটমেন্ট জাম্পস আউট এ লুপ অফ লুপ। সো আপনি যদি একটা লুপের ভিতরে, সো আপনি এখানে একটা যদি এই যে একটা লুপ দিলাম, ঠিক আছে, এই লুপের ভিতরে ফার্স্টে আপনি যদি এখানে আয়ের মানটা কনসোল করলেন, দেন আপনি যদি এখানে ব্রেকটা দিয়ে দেন, বিআর BREAK, ব্রেকটা যদি এভাবে কল করে দেন, সেক্ষেত্রে কিন্তু আয়ের মানটা একবার এক্সিকিউট করবে এবং যেখানে আমরা ব্রেকটা মানে লিখে দিব তখনই কি করবে, এই যে যে মানে আপনার লুপটা আছে, লুপটা কিংবা এই যে ব্লকটা আছে না, এই যে ব্লকটা আছে না, ব্লকটার সে বাইরে চলে আসবে, এটা এক্সিকিউট করে সে বাইরে চলে আসবে। ঠিক আছে, এক্ষেত্রে দেখেন কি করতেছে, এক্ষেত্রে কিন্তু এটাকে করে দেই আয়ের মান এভাবে লেস দেন 10 পর্যন্ত দিয়ে দেই, সে দেখেন 10 পর্যন্ত এক্সিকিউট না করে সে কি করে দেখেন, সে ফার্স্টে 0টা এক্সিকিউট করছে, দেন এখানে ব্রেক পাইছে, ব্রেক করে সে এই ব্লক থেকে জাম্প করে বাইরে এসে পড়ছে। দেন এটা এখানে যদি আমরা কনসোল লক করতাম, ঠিক আছে, কনসোল ডট লক করতাম, ঠিক আছে, এখানে যদি আমরা লিখে হলো সামথিং, TSIMG সামথিং, তাহলে সামথিংটাকে সে প্রিন্ট আউট করতো। তাহলে ব্রেকের কাজটা আপনারা বুঝতে পারছেন। যদি আমরা এই ব্রেকটা না দিতাম তাহলে কিন্তু সে 10 পর্যন্ত এই যে আনলিমিটেড লুপে পড়ে যাবে, কারণ আমরা এখানে I++ দিয়ে নেই, I++ যদি দিয়ে দিতাম, ঠিক আছে, এক্ষেত্রে আনলিমিটেড লুপে পড়তো না। অ্যান্ড এটা আপনার ব্রাউজার ক্রাশ করবে স্বাভাবিক। সো ইনক্রিমেন্ট দিতে দিতে ভুলে যেতেছি, ব্যাপার না। সো আমরা আবার রান করলাম, ওকে, এটা দিলাম, ভালো কথা। আবার গেলাম, যাওয়ার পর ইন্সপেক্ট করলাম এবং কনসোলে গেলাম, সেক্ষেত্রে দেখবো যে 0 থেকে আমরা একটু রিলোড দেই, 0 থেকে 9 পর্যন্ত সে রিটার্ন করছে, দেন সামথিং দিয়ে দিয়েছে। বাট এখানে যদি আমরা ব্রেক দিয়ে দিতাম তাহলে কিন্তু সে এখান থেকে ব্রেক করে চলে আসতো, ঠিক আছে, ব্রেক করে সে চলে আসতো, অনলি খালি 0 রিটার্ন করতো। এটাই হলো ব্রেকের কাজ, এটাই বলছে। এবং কন্টিনিউর কাজ কি, দ্য কন্টিনিউ স্টেটমেন্ট জাম্পস ওভার দ্য আইটেম ইন দ্য লুপ। সো আপনি যদি এক্ষেত্রে যদি আপনি অনেকগুলো মান আছে এখানে, আপনি যদি বলেন যে এটা মানটা এখান থেকে কন্টিনিউ হবে, তাহলে সেটা এভাবে কন্টিনিউ করতে পারেন। কন্টিনিউ মান হলো ব্রেক, যেরকম ব্রেক করে না একটা মানকে, কন্টিনিউ দিয়ে আপনি একটা মানটা সেই ব্রেক এক্সিকিউশন থেকে আপনি আবার লুপটাকে ফিরিয়ে বা সচল করতে পারেন, সেটাই বলছে কন্টিনিউ। সো এটা কীভাবে ইউজ হয় সেটা আমরা দেখবো। দ্য ব্রেক স্টেটমেন্ট, সো ব্রেক স্টেটমেন্ট সম্পর্কে এখানে বলছি, ইউ অলরেডি সিন দ্য ব্রেক স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্টের ভিতরে আমরা যারা দেখছি সেটা ক্ষেত্রে আমরা দেখছি, ঠিক আছে, কীভাবে ইউজ করতে হয়। দ্য ব্রেক স্টেটমেন্ট ক্যান অলসো ইউজ জাম্প আউট দ্য লুপ। সো এক্ষেত্রে আমরা যদি এইভাবে ইউজ করি একটা লুপ, সো এক্ষেত্রে যদি আমরা এইভাবে ব্রেক দিয়ে দিই তাহলে সেটা কী করবে, ওটা যদি আমরা এখানে দিয়ে দিই, তো নর্মালি এখানে একটা লেট, সো ফর লুপের ভিতরে আমরা একটা কন্ডিশন লিখলাম, লেখার পর এখানে দিয়ে দিলাম, দেন এই কন্ডিশনের ক্ষেত্রে এখানে ভিতরে আর একটা কন্ডিশন দিলাম আমরা, ইফ ইলস নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি সেহেতু এখানে ভিতরে একটা কন্ডিশন দিতে পারি যে যদি আয়ের মানটা 3 হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এটা ব্রেক করবে, তাহলে এটা টোটাল এক্সিকিউশন করবে, আয়ের মান 0, অ্যান্ড এটা ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করে সেটা এখানে কনসোল লক করবে, দেন এখানে আবার আসবে 1 কি করবে, অ্যান্ড এটা এভাবে মিলাবে, মিলানোর পর যখন আয়ের মানটা 3 হবে তখনই এই লাইনটা মানে এটা কোডটা ব্রেক করবে। সো এখানে দেখতে পারি আমরা, এখানে যদি আমরা লিখে দিই এভাবে কনসোল ডট লগ, ওকে, BREC break the code। এক্ষেত্রে দেখেন কি করছে, যে এটা 3বার রিটার্ন করছে, দেন এটাকে কিন্তু ব্রেক করে ফেলছে। এক্ষেত্রে যদি আমরা আয়ের মানটা যদি এখানে দেখতাম তাহলে দেখতে পারবেন একদম সুন্দর এবং স্পষ্টভাবে
সে 3বার সেখানে যাবে 0 1 2 সরি 0 থেকে যদি ইন্ডেক্স শুরু হয়, এক্ষেত্রে যদি আমরা লেন্থ হিসাব করি 1 2 3 3বার আসছে, 3বার আসার পরে সেটা কি বলছে, ব্রেক করে ফেলছে। সেক্ষেত্রে যদি আমি বললাম যে ওকে 6বার যাবে, সো এক্ষেত্রে যদি আমরা এখানে দেখি সেটা 6বার পর্যন্ত যাইয়া সেখান থেকে ব্রেক করবে, যেহেতু এটা 0 থেকে স্টার্ট হয়েছে। সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে বলে দিলাম যে ওকে সমস্যা নেই, এটা কন্টিনিউ করো, ঠিক আছে, কন্টিনিউ করো। তো এক্ষেত্রে কী করবে, যে নর্মালি 6-এর পর থেকে এটা স্টার্ট করবে। দেখেন এখানে যদি আমরা রিলোড দেই, ওকে এটা কি হচ্ছে, কনসোল লগ আই এখানে দিলাম হলো 2, যখনই এর মানটা 2 হবে দিলাম হলো 4। তার মানে যখন আমরা মানে বলবো যে এটা কন্টিনিউ করো, সো আমরা বললাম যে 4-এর পর থেকে সেটা তুমি কন্টিনিউ করে আমাদের দেখাও। সেই ক্ষেত্রে কী করতেছে দেখেন, যে 0 1 2 2 3 3 পর্যন্ত যখন আসে, তারপর দেখছে যে কি, যে এখানে বলছে যে এটা কন্টিনিউ করতে হবে। সো আসার পর সে 4 থেকে আবার স্টার্ট করলো। সো 4 কিন্তু এখানে মিসিং, দেখেন। সো 4 থেকে স্টার্ট করে সেই যে এগুলা এখানে দেখাই দিল, সেটা এখানে বলছে। সো আমরা নিচে এক্সাম্পল দেখতে পারবো কন্টিনিউ ক্ষেত্রে। ইন দ্য এক্সাম্পল অ্যাবাভ, ব্রেক স্টেটমেন্ট ইন দ্য লুপ ব্রেক লুপ হোয়েন দ্য লুপ কাউন্টার আই ইজ 3। সো এক্ষেত্রে যদি আপনি কনসোল লকের আই যদি দেখেন, আমরা যেটা দেখলাম সেটা 3 দেখতে পারবেন, সেটা বলছে দ্য কন্টিনিউ স্টেটমেন্ট। সো এই ক্ষেত্রেও আপনি এভাবে কন্টিনিউ করতে পারেন। সো এই ক্ষেত্রে যদি কন্টিনিউ করেন তাহলে কি হবে, এইটা যখন যাওয়ার পর এটা আবার মানে ফার্স্ট লুপ চলবে, চলার পর আমরা কোথা থেকে কন্টিনিউ করছি, যে 3 নাম্বার থেকে। সো এখানে 3 নাম্বার মিসিং থাকবে অ্যান্ড ওইখান থেকে আবার স্টার্ট করবে, সেটাই এখানে বলে দিচ্ছে কন্টিনিউ কাজ। ওকে, জাভাস্ক্রিপ্ট লেবেলস। সো লেবেলসের কাজ কি, টু লেবেল জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট ইউ প্রসিড দ্য স্টেটমেন্ট উইথ এ লেবেল নেম অ্যান্ড এ ক্লোন। সো আমরা জাভাস্ক্রিপ্টে এভাবে লেবেল লিখতে পারি, লেবেল লেখার এইভাবে লিখতে হয়, সেটা হলো লেবেল দেন ক্লোন দিয়ে এখানে একটা স্টেটমেন্ট লিখতে হয়। ওকে, দ্য ব্রেক অ্যান্ড দ্য কন্টিনিউ স্টেটমেন্ট are the only JavaScript statement that can jump out the code block syntax. So এই ক্ষেত্রে দেখেন কি বলছে, যখন আমরা ব্রেক দিলাম দেন লেভেল নেম দিলাম, যেখানে একটা লেভেলের নাম দেওয়া যায়, সেক্ষেত্রে কি বলবে, কন্টিনিউ লেভেল নেম। সো তারপর থেকে সে কন্টিনিউ করবে। দ্য কন্টিনিউ স্টেটমেন্ট with or without label reference can only be used skip on loop iteration. The break statement without label reference can only use jump out of a loop or switch. সেটা আমরা দেখছি। With a label reference, the break statement can be used jump out any code or block. সেক্ষেত্রে আপনি যদি এভাবে ব্রেক ইউজ করেন, সেটা কিন্তু আপনার জাম্প আউট করে দেবে, মানে জাম্প আউট করে কোড থেকে বাইরে পড়বে, সেটা বলছে সেই কোডের ব্লক থেকে, সেটা বলছে এখানে। এক্ষেত্রে দেখেন, সো এই যে আমরা এখানে যেটা দেখলাম যে লেবেল স্টেটমেন্ট, ঠিক আছে। সো এখানে একটা লেবেল স্টেটমেন্ট ইউজ করছে। এক্ষেত্রে দেখেন একটা অ্যারে আছে, অ্যারের ভিতরে লেবেল স্টেটমেন্ট কীভাবে লিখতে হয়, একটা লেবেলের নাম লিখতে হয়, দেন ক্লোন দিয়ে সেই স্টেটমেন্টটা লিখতে হয়। ওকে, সো স্টেটমেন্টের ভিতরে কী লিখছে দেখেন, যে লিস্ট এখানে একটা দিয়ে দিছে, লেবেল দেওয়ার পরে এটার ভিতরে দিয়ে দিছে যে টেক্সট। এখানে টেক্সটের মানটা কি হবে, টেক্সট প্লাস হলো আপনার এই কারেন্ট মান। সো এখানে টেক্সটটা একটা আলাদা নিয়ে নিছে, এখানে টাইপ সেভ দেখাই, দেখেন টেক্সট কিন্তু একটা এমটি স্ট্রিং নিয়ে নিছে, যেহেতু এখানে ব্রাউজারে শো করবে সেহেতু। সেক্ষেত্রে কি বলছে, যে এইখান থেকে যদি আমরা এই পর্যন্ত দিয়ে দেই, যে নর্মালি টেক্সটের মানটা বলে দিলাম কারের 0 নাম্বার ইন্ডেক্সটা দেখাবা। সো এক্ষেত্রে টেক্সটের মানটা আপডেট হয়ে কী করলো, যে BMW এখানে শো করলো। দেন এক্ষেত্রে আবার টেক্সটের মানটা আপডেট হয়ে 1 নাম্বার ইন্ডেক্স এক্ষেত্রে বলবোটা শো করলো। তারপর দেখলো যে এখানে কী লেখা আছে, ব্রেক লিস্ট। সো এখানে সে আসার পর সেইখান থেকে ব্রেক করে জাম্প করে, সো সেটা থেকে বাইর হয়ে চলে গেলো, যে এই সম্পূর্ণ ব্লক থেকে বাইর হয়ে সে চলে যাবে, সেটাই বলছে। দেখেন পরেগুলো কিন্তু এক্সিকিউট করা নাই। বাট এই ক্ষেত্রে যদি আপনি
কন্টিনিউ যদি আপনি দেন, সেক্ষেত্রে যদি আপনি রান করেন, সো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সো কন্টিনিউ করি, কন্টিনিউ বানান ভুল হয়েছে কি, এই ক্ষেত্রে যদি আমরা কন্টিনিউটা দিলাম অ্যান্ড রান করলাম, সো এখানে আসবে না কন্টিনিউ কাজ, এটা এক্সাম্পল দিলে হবে না, ওই আগের এক্সাম্পল যেটা আছে ওটা দিয়ে দেখলে ওটা মেবি হবে। সো এক্ষেত্রে যদি আপনি কন্টিনিউ দিতেন তাহলে কিন্তু মানে পরেগুলো এক্সিকিউশন করার কথা ছিল, ঠিক আছে। এখানে দেখি তো, কন্টিনিউ, রান, লিস্টটা আমরা কন্টিনিউ করতে যাচ্ছি, এটা যদি আগে দেই লিস্ট কন্টিনিউ রান করি তাও হচ্ছে না, ওকে। সেক্ষেত্রে কি বলছে, এ কোড অফ ব্লক অফ কোড বিটুইন অ্যান্ড বিটুইন, এই যে ব্র্যাকেটটা আছে না, সেটাকে বলা হয় ব্লক, সেটা বলছে এখানে। এই কার্লি ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা থাকবে সেটা আমরা অলরেডি জানি। অ্যান্ড এই ক্ষেত্রে আর একটা এখানে দিয়ে দিচ্ছে, একটা সাইজ দিতে পারে, দিয়ে দিচ্ছে, সেটা আপনারা এখানে ট্রাই আউট করে দেখতে পারেন। অ্যান্ড এই জেএসের ব্রেক টিউটোরিয়ালটা এই পর্যন্ত ছিল, সো আপনারা বারবার প্র্যাকটিস করেন অ্যান্ড শেখার চেষ্টা করেন। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।